22 তোমাদের কত আইডিয়া দেখে মাছের পিস দেখে বলবা যে মাছখানা ক কেজি হতে পারে পিস দেখে তোমার আইডিয়া করবা মাছের পিস দেখে আইডিয়া করবা যে ক কেজি হতে পারে মাছখানা মাছ আনছে দেখো বাপরে মাছ এত মাছ দেখিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ ওই মাছখানে তোমরা পিস দেখে আইডিয়া করবা যে ক কেজি হতে পারে এটা বড় পিসের জন্য আলাদা করে রেখেছিলাম কিন্তু বড় পিস তো এখানেই আছে বড় পিস চলে যাবে এখানে ওই পিসটা দিয়ে দেবো এটা আলাদা করে রাখো হ্যাঁ কাতলা মাছ হ্যাঁ কাতলা মাছের পেটি তেল জমা হয়ে গেছে তোমরা আইডিয়া করে দেখি সবাই একে বলো দেখি কার কথা ঠিক হয় মাছ দাও তো কি মাছ আছে হ্যাঁ তুমি বলো ক কেজির মাছ হতে পারে ওইটার ওজন না ওই মাছের পিস মাছটা ক কেজি ওজনের ওটা ছিল 25 কেজি ওজনের মাছ ছিল 25 কিলো তুমি বলো মা বলো 12 দিদা হুম ক কেজি ওজনের মাছ ছিল বলো বলবো হুম 10.5 কিলো কাকিমা 22 আর চন্দন কি মাছ এটা কাতলা মাছ এটা তো বাপরে বল ওটা মনে হয় গঙ্গার কাতলা ছিল হ্যাঁ গঙ্গার কাতলা বাপরে এত তেল 10 কিলো 500 মাছ ছিল ওজন ছিল না না 22 কিলো ওজন ছিল মাছটা তাই চন্দন বলেন বাবা বলেন না কি আর করব কত আইডিয়া জানি না মোটামুটি 20 কেজি 18 কিলো কে বড় পিসি কয় বড় বেশ আসলে না ওটা আবার আলাদা নাকি কি মাছ বাগ বাগ করে নিয়ে এটা মানে তোকে বাড়ি দেওয়ার জন্য ওটা বড় পিসি কয় হয়ে গেছে মাছে দেখো কি মাছ এটা তেল হয়ে গেছে বড় পিসি হয়েছে আর কটা ইয়ে মাছ নিয়েছি পার্শে মাছ কটা বার করো পার্শে মাছ আছে এই মাছ নিয়ে বলছে ভাজা কত আছে না ওটা পোল্ট্রি আছে তাহলে তাহলে আরো বেশি বড় মাছ হবে তাহলে পরে এটা 40 কেজি ওজনের মাছ হবে রে বাবা রে কি দেখে বললি 40 কেজি দেয় ডবল পিসের নাকি ডাবল 18-20 কেজি এটা কি মাছ এটা পার্শে পাঁচটা ভালো আছে টাটকা পাচ্ছি আছে বেশি টাটকা নাই কিন্তু এগুলো তো এমনি বাইরের মাছ না ভালো গেলো শোনো বাইরের খুব নাম বেশি তো দিনের বেশ এই কাকিমাকে আমি বলেছিলাম আগে জানো হ্যাঁ আমি তো এখন এখানে এসে দাঁড়ালাম আমি মাছের কাকিমা ঠিক বলেছে একদম পুরো 22 কেজি মাছের পিসটা দেখে বলেছে আমি 22 কিলো মাছ আমরা তো বাবা দিদা বলছে 10 কিলো 500 হ্যাঁ আমি তো তাই ভাবছি না আমি ওই মাছের পেটের পিসটা দেখে পুরো 22 কেজি 22 কিলো হবে মাছটা মাছগুলো আমরা বাংলাদেশে খসল্লা মাছ খসল্লা হ্যাঁ হ্যাঁ খসল্লা মাছ বলতাম এই মাছ নিয়ে ভাজা বেশা টেস্ট তো তেল এই মাছগুলো যে স্বাদ না মাং হ্যাঁ তাও নাই একটু হাড় লেগে নাই আর বলো ও বাপ আর আঁশটা কি এত বড় ওই পয়সার মধ্যে 1 টাকা কয়েনের মতন না না তুমি কিছু করতে পারবে না তুমি খেতে পারবে না না ওমা আজকে এক কাজ করো আজকে রেসিপি কি করবো বলো তো কি করব দুটো মাছই ভাজা রেসিপি এই মাছখানা শুধু তেলে ভাজবা পার্সেখানা আর কাতলাখানা মশলা দিয়ে আদা রসুন টসুন মশলা দিয়ে তাওয়াতে ভাজবা হ্যাঁ তাহলে ভালো লাগবে খেতে তোর দিদাও তাই বললো তুই জানিস 22 কিলো আমি তো এখানে এখনই বললাম 22 কিলো ভালো শুই আছে টাটকা আছে না দাও না এই মাছ ভাজা খেয়ে দেখো শুধু টেস্ট কেমন এই মাছ দেখুন মজা দেখুন গোলু ভয়ে কি করছে তিনটে বিড়ালকে দেখে ধর গোলুকে ধর গোলুকে ধর গোলুকে ধর গোলুকে ধর দেখুন ভয়ে কি করছে দাঁড়িয়ে আয় গোলু এদিকে আসো আমার কাছে আসছে না এখন ভয়ে কিরে চন্ডি আয় বিশাল তো বাহাদুরি দেখাস তাড়াতে যাস বিড়াল দেখুন অ্যাটেম্প নিয়েছে দেখুন গোলুকে ধর গোলু ধর কি ভয় রে গোলু তোর শান্ত গোলু দেখ ভয় কি করছে দেখ বিড়ালটা অ্যাটেম্প নিয়েছে দেখ গোলুকে ভয় পালাচ্ছে দেখ ছি গোলু তোর কি ভয় রে একটা ছোট বিড়াল থেকে ভয় পালাচ্ছিস এর মধ্যে এসে কিরম লাগছে পরে লাল হয়ে যাবে ভ্যাকসিন আছে মা ওই তো তাই বলতেছি
কি কানবে না কি করবে কি জানি রে। তুমি যাবো আমার সাথে? দেখি কি করে কাম করে নিয়ে আসে আগে। আরে বাবা কি বলে তাকাবে না বাবার দিকে? হ্যাঁ তোকে আজকে ইনজেকশন দেবে রে। দাও এটা আমার। কোনটা? এই বাবা লে। বাবা তেল মাছ দেখো। তুমি নিয়ে হাঁটতে পারবে ওকে? আমি নেবো। তুমি নিয়ে হাঁটতে পারবে না? আমি নেবো। হবে না তো। ঘুমাই গেলে ভালো হবে। হ্যাঁ হঠাৎ করে যাবো। কি পিসির কোলে চেপেছো নাকি? হ্যাঁ পিছন তলে চাপ ছোট পিছন। কত পিছন রে না আমার কাছে। ওর পিসি কত, কাকা কত, শুধু জেঠুই নাই। জেঠু একখানা জেঠু আছে। আছে নদী আছে। হ্যাঁ কেন? শুধু একখানাই জেঠু আছে। এই দাদাকে নিয়ে থেকে যাবো। হ্যাঁ হ্যাঁ কাজল তো দেখো হয় না? থেকে যাবো তো। ওই তো একখানাই জেঠু। হ্যাঁ ছেড়ে দেবো। হ্যাঁ এইখানে থেকে যাবো। আর বাড়ি যাচ্ছি না। কেন আমি তো তোমাদের সঙ্গেই যাচ্ছি। না 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 হাই গোলু। ওই তো বাবাকে ডাকছে। যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। যাও সুন্দর নিয়ে যাও তোকে। চলে যাও আমার সাথে। তো আমাদের এখানে একটা হেলথ সেন্টার আছে। তো ভ্যাকসিনটা 2 মাসে দেওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। তো আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছে। এই সামনে হেলথ সেন্টার আছে এখানে। বুলেট তুইও যাবি নাকি? আমার কাছে ডিসকাউন্ট দেন। তোমরা যাও, আমি বাইরে থাকি। কি হবে যাই? না আমি যাবো না। যাবে না রে। তো মার তনু গেল, আমি বাইরে বসে আছি। আমি দেখতে পাবো ওনাকে ইঞ্জেকশন দেওয়া। যা কষ্ট হবে আমি তাই ভাবছি। বাইরে বসে আছি, হয়ে গেলে নিয়ে বাড়ি চলে যাবো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল। কি করতে গেলেন এতক্ষণ ধরে ভিতরে? শোনা দেখি আরে কাঁদছে রে বাবা রে। বিশাল কাঁদছে। কাঁদছে রে মারা বলে। তোর তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বাবা দিয়ে রক্ত বেরোলো। কটা ইঞ্জেকশন দিল? নিচে পোলিও খাওয়ালো? পোলিও খাইছে। আরেকটা কি যেন খালো তাই না? দুধ। আবার কি এক মাস তোমার রক্ত বেড়ে গেছে? রক্ত কাঁদলো না, তোমার দেখলে পরে চোখ থেকে জল বেরিয়ে যেত, এমন খুবই খুবই কাঁদছিল। তাও ও একটু শক্ত আছে। মুখটা দেখে তোর মায়া লাগবে। আমার চোখে জল বেরিয়ে গেছে কান্না দেখে। মুখটা আমার বাবা কাঁদতেছে না ধরে কান্না। তো এখন আমার ছেলে হয়েছে, তো মানে এই ব্যাপারটা আমি ফিল করতে পারি। একটা জিনিস আগে ফিল করতাম না, যে ছেলেদের কিছু হলে বাবা মায়ের কেমন লাগে। আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কাউকে বলিনি। রাতের বেলা ঘরে এসে শুয়ে পড়েছে। সকালে খোঁড়াচ্ছিলাম, দেখেছে। শান্তনু অ্যাক্সিডেন্ট হলে পেটে টেটে বিশাল লেগেছিল, কাউকে বলে নাই, ঘরে এসে শুয়ে পড়েছে। তো এখন আমি বুঝতে পারছি যে এরকম ছেলেদের কিছু হলে বাবা মায়ের কেমন লাগে। আমরা খুব কাঁদছিলাম, তার মুখটা এমন কান্না মানে আস্তে আস্তে ঘুমিয়ে গেল। খুব কাঁদছিল না? ওই জন্যই তোমাকে যেতে বললাম। 3 দিন তো লাস্টে কাছে না, তাহলে তুমি না। আমার কাছে না না তুমি না। দাদা কানতে কানতে ঘুমায় গেছে। চোখ দিয়ে জল বেরিয়ে 3টে ইঞ্জেকশন দিয়েছে। বাবা রক্ত বেড়ে গেছে বলছে ইঞ্জেকশন দিতে। রক্ত উঠে গেছিল। জামাই আছে বলে দাও। এইগুলো সব নতুন জামাই আছে আজকে আমাদের বাড়ি। ওরে বাবা রে। ভালো লাগছে তো। তোমরা পিঠে করো, আমি তো জানি না আজকে। জানিস না? ভালো হয়েছে। হট করে তো। আজকে কি উপলক্ষে পিঠে হচ্ছে? রায়পুর থেকে গন্ধ পেয়ে চলে এলাম। আরে তোর সেনকে বলছিল মা আমাদের কাছে সাজে বিধানি পিঠে করবা আর পাটি সাপটা পিঠে করবা। ঘুরি ফিরেছে শীত তো চলে গেল, বানানি তো হলোই না। তুই শেষ বানাম করতে বানা। আমি চাল টাল কুটে এনে দিলাম, ও বানাচ্ছে। কানে দিল তো। তাহলে কাজ কর, তাহলে বাবা তাহলে তোকে কানে নেবে। আদিম যুগে চলে এলো ঘুরিয়ে হারিকেন। তবে একটা জিনিস দেখো, একেবারে তো লাইট গুলো জ্বলুক, কেমন লাগবে দেখো শুধু। বাটি ভরে না দিলে না একটু আমি শুরু করলাম। বাটি ভরে তো দেখ পিঠেগুলো সবার আগে আমি শুরু করলাম। কেউ খেয়েছে এখন পর্যন্ত? অঙ্কিত লবণ দেখলাম, পিছনে পড়ে গেলাম তাহলে। লবণ দেখলাম ওই চিনি কি লবণ। ওই ফিতে মা ওই মাটির থালখান দিয়ে এই যে দেখি বাটি ভরে দে দিতে দিতে দেখে না ফুলা ফুটবে না আরো। ছেলে রাজেশ করছে না। খাওয়া না এখন খাওয়া না তুমি কাজ খাওয়া না।
এখন আজকে পিসার রেকর্ড খাওয়া শাক দিয়ে পিঠে এই প্রথম দেখলাম। কালকে ছোলা শাক দিয়ে কালকে থেকে দিন না বলছিল পিছাওয়ালে সব শাক খেয়ে নিত, কালকে সেটা শুনেই আমি আবার চলে এলাম। আজকে দেখছি আমার জন্য শাক রেখে দিয়েছে। না না খেসারি শাক রাখে নাই তো, সেরকম টেকনিক জানা আছে তোমার মতো বলত কি সবাই যে নিচে হাত রেখে ফু দেবে? এরকম আমি একদিন করেছিলাম পঙ্কজ আমার সাথে, ওর মামা হাতখানা দিত, হাত পেতে যা ফু দিয়ে দিয়েছে। মা ছিল সত্যি বলত নাকি কে জানে, যা বলতো আমাকে পঙ্কজ যা বলতো তাই শুনতো। কিসের মধ্যে ওকে এখনো যা বলবে তাই। না কিছু নেই এর মধ্যে। আমিন না পিসিদের হাতে খেতে গেলে আর এখানে এসে বানানো হবে না, তো যা যা পিসির বাড়ি বেরিয়ে গিয়ে খেয়ে আসবে, আমি বলে দেবো আজকে। কাশিটা আল কাটাইছে তো এই লাগে যাচ্ছে আলে না, এই কাশিটা নতুন আল কাটাইছে, আলগুলো তো লাগে যাচ্ছে। ও কি সুন্দর হয়েছে পিঠেটা। আর দেখুন বাড়িতে পুরাই আম্মু এরকম বানানো আগে তো ছিটে পড়ে ওই বাড়ি চলে যাবো। না এই যেটা ঠিক আছে ঘরে ঘরে দেবো না, এই ওই দিকেই যদি সবাই নিয়ে দিয়ে তোমরা কি সে পিসিতে খাটাচ্ছ নাকি পিঠে বানানো করাচ্ছ সকালেতে? হয় রে বাবা দাদা কি আরবো কলাম তো সরে আমি চিকেন বানাই কাজে না আমার তুমি বসো আমি বানাই। খেজুরের গুঁড়ে পাটে সবটা গরম আছে, গাড়ি গরম আছে। দেখো তো বাবা কি নিয়ে এসে। দেখি বাবা কি নিয়ে এসছে। কি নিয়ে এসছে বাবা? এটা খুলতে হবে এটা। ইয়ে ওই পুকুরে কত কেজি মাছ আছে বলছে? বেশি বড় মাছ হবে না ও, তাহলে জানাম। কি নিয়ে এসছো? মিষ্টি নিয়ে এসছো? গোলু হরেন শুনতে পেয়েছে, দাঁড়ায় আছে চুপ করে, আমি বুঝতে পারিনি। আমি গোলু মিষ্টি নিয়ে এসছে তোর জন্য। এই যে তোমার ওষুধ অনেক কিছু আছে। এখানে আছে জিলাপি, এই জিলাপিটা নিয়ে এসেছি ঠাকুমার জন্য, বেশি ছিল না, এই কটাই ছিল আর পাই নাই। দারুণ জিলাপিটা বানায়, বানানোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়। আমি ভাবছিলাম তোমাকে বলবো, আবার রাত হয়ে যাবে ওই জন্য ভাবছিলাম থাকবো। আর এখানে আছে এগরোল আছে, চিকেন এগরোল আছে, আর শুধু এগরোল আছে। তো মা চিকেন খায় না, ওই জন্য মার জন্য এনেছি শুধু এগরোল। আর তুনু তো মশলাপাতি খাবে না, ওর জন্য এই যে আছে গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে অরেঞ্জ রসগোল্লা। ও জিলাপি এগরোল খাও। জিলাপি বেশি পেলাম না, অল্প কটা পেয়েছি। না জিলাপি খুব ভালো খাই সবাই। জিলাপি বেশি নিতাম কিন্তু নাই তো। তো দেখুন লাইট লাগানো আজকে হয়ে গেল। তো আজকে মোটামুটি ঘরটা কমপ্লিট। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।